আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন। বন্ধুরা, চলে আসলাম ঢাকা শ্যামবাজার পাইকারি আড়তে। দর্শক বন্ধুরা, আজকের বাজারে পেঁয়াজ, রসুন, আলু, আদা কেমন দামে বেচা বিক্রি চলছে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, আমরা দুই একটা দোকানে ঘুরে গাড়ে দেখবো কে কি রকম দামে পেঁয়াজ, আলু, আদা বিক্রি করে। বন্ধুরা, চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে এটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন এই রকম নিত্য খবরাখবর দেখার জন্য। কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন কাকা? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ কাকা, ভালো আছি। শরীর স্বাস্থ্য কেমন আছে কাকা? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছে। আল্লাহ অনেক ভালো রাখছে। আচ্ছা, তো কাকা প্রতিষ্ঠানের নামটা একটু বলেন কাকা। প্রতিষ্ঠানের নাম হলো মেসার্স বাণিজ্যালয়, শ্যামবাজার, লালকুঠি ঘাট। আচ্ছা কাকা, মোবাইল নাম্বারটা একটু দেন। 0171841597। এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন না? যোগাযোগ করলে আমাদের সাথে লেনদেন করতে পারবো, কি মাল আমদানি রপ্তানি করতে পারবে না? আচ্ছা, তো কাকা পেঁয়াজ আছে কোন কোন জায়গার? আমার এখানে আছে সব ফরিদপুরের পেঁয়াজ। ফরিদপুরের। আজকে কত থেকে কত চলছে কাকা? আজকে চলতেছে 42 থেকে 44। 42 থেকে 44। 44। কাকা পিছনের এটা কত চলছে? এটা চলতেছে 44। 44। আচ্ছা, তো কাকা পেঁয়াজের বাজার কি বাড়ছে না কমছে কাকা? পেঁয়াজের বাজার একই রকম আছে কতদিন ধরে, বাড়ে নাই না? না। আচ্ছা, এখন ঈদের আগে আগে বাড়ার সম্ভাবনা আছে কাকা? সম্ভাবনা থাকার তো কথা, আল্লাহ জানে। সবসময় তো দেখেছি ঈদের আগে একটু বাড়তো। জি, গত কয়েক বছর দেখছি ঈদের আগে একটু বাড়তো। জি, এইবার কি আল্লাহ জানে, আমদানি কম হলে বাড়বো। আচ্ছা, তো কাকা এই যে কমিশন পেঁয়াজের কেমন নেন? আমরা কমিশন পেঁয়াজ ব্যাপারী থেকে 1 টাকা, পাইকার থেকে 40 পয়সা। আচ্ছা কাকা, এই পেঁয়াজটা কোন জায়গার কাকা? এটা ফরিদপুরের পেঁয়াজ। এটা কত চলছে কাকা? 44 টাকা। 44 টাকা। আচ্ছা কাকা, এগুলা কোন জায়গার কাকা? এটা ফরিদপুরের, এটা হলের পেঁয়াজ। ওই যে সুখসাগর পেঁয়াজ। সুখসাগর, হ্যাঁ সুখসাগর। এটা কত চলছে? 45 টাকা না? আজকে তাহলে সর্বশেষ কত চলছে? সর্বশেষ ধরো 42 আর মাথায় 44 না? আচ্ছা কাকা, রসুনটা এটা চায়না না? এটা চায়না রসুন। এটা কি ভালো গা না নরমাল গা? এটা হলো হোয়াইট। এটা হলো 25 টাকা। আর হোয়াইট এক সাইজ ছোট, এটা হলো 20 টাকা 22 টাকা। মানে এটা 25 টাকা। 125 টাকা। আর এইটা ভালো, একটু ভালো না? এইটাই এক সাইজ ছোট আর কি, একটু ছোট। এটা কত চলছে? এটা চলতেছে 20 টাকা 20 টাকা 22 টাকা। চায়না রসুন না? আচ্ছা, আর দেশি রসুন আছেন কোন জায়গার? 75 থেকে 80 টাকা। এটা 75 না? হ্যাঁ। আর এটা 80 টাকা। দেশি রসুনের বাজার কেমন চলছে কাকা? একই রকম আছে, একটু কম দেখা যায়। আচ্ছা, আদা কি আছে কাকা? আদা নেই। আদার বাজার কেমন চলছে কাকা? দেখলাম বাজার আছে 50, 60, 70। কেরালা নাকি? কেরালা। আচ্ছা কাকা, চায়না আদা একটু দাম বেশি। চায়না 120-30 টাকা। আচ্ছা, এই যে কাকা আরেকটা রসুন দেখতে পেলাম, এটা কোন জায়গার রসুন কাকা? এটা ফরিদপুর রসুন, ফাটা। ফাটা রসুন কত চলছিল কাকা? 65। এটা 65 টাকা আজকের বাজার। রসুনের বাজার বাড়তি না কমতি কাকা? রসুনের বাজার কয়েকদিন ধরে একই, আজকে কম লাগে, একটু কম। হ্যাঁ কাকা, এতে তো ব্যাপারীদের লস না? ব্যাপারী তো লস। আচ্ছা, তো কাকা এই যে সামনে ঈদ, আপনাদের বেচা কিনা কেমন কাকা? বেচা কেনা ওই হিসেবে কমই দেখা যায়। কম না? আচ্ছা কাকা, কিন্তু বেচা কিনা কম, কিন্তু খরচ তো চলে না? খরচ তো আছে, আর তো খরচ তো আছে। এতে কি লোকসান আপনি? লস হয়, আর তো লস হয়। বেচা কিনা না হইলে আর অনেক টাকা লোকসান। আর তো 7,000 টাকা খরচ থাকে। ডেলি কত টাকা? 7,000 টাকা। ঘর ভাড়া, বিদ্যুৎ বিল, বেতন, পানি বিল, হেয়াটা সরকার ট্যাক্স কত কিছু আছে। তো কাকা সামনে তো ঈদ, একটু বেচা কিনা হইবার কথা কাকা। আল্লাহর ভরসা। বেচা কিনা না হইলে তো স্টাফেরও কোরবানি বা মন বসবো না, বা কোরবানি দিতে মন স্টাফ বোনাসও দিতে হয়। স্টাফের বোনাসও আছে? হ্যাঁ, বেতন আছে, বোনাস আছে, 2 দে বোনাস আছে না। তাহলে এই ঈদে আপনাদের অনেক টাকা লস হবে না? বেচা কিনা কম তো লস হবে, কিন্তু বেচা কিনা হইলে লসটাও উঠে যেত না কাকা? আচ্ছা ঠিক আছে কাকা, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আচ্ছা কাকা, প্রতিষ্ঠানের নামটা একটু বলেন কাকা। আলহাজ ভান্ডার, শ্যামবাজার, ঢাকা। ঢাকা। বেচা বিক্রি কেমন কাকা? খুবই মন্দা কাকা। বেচা বিক্রি একেবারে নাই বললেই চলে না কাকা? চলে। লিভারের কেউ ঘুমা আসছে, কেউ নাস্তা করতে গেছে, কেউ এখানে ঘোরাফেরা করতেছে, সেল নাই কাকা। আচ্ছা
তো কাকা সামনে তো ঈদ, একটু বেচা কিনা হওয়ার কথা ছিল কাকা। বেচা কেনা হবে আরো 2-3 দিন পরে, 4 দিন পরে হয়তো বেচা কেনা শুরু হবে। আচ্ছা, তো কাকা পেঁয়াজ আছে কোন কোন জায়গার কাকা? পেঁয়াজ আছে ফরিদপুরের আছে, রাজবাড়ি আছে, পাংশা আছে, পাবনা আছে। আচ্ছা কাকা, এইটা কোন জায়গার? এটা জি, এটা ফরিদপুরের। এটা কত চলছিল কাকা? এটা 43 টাকা বিক্রি হচ্ছে আজকের বাজার। জি। আর এটা কত চলছে কাকা? এটাও 43 টাকা আটানা। 43 টাকা আটানা। আটানা। আর এটা কত টাকা? 42 টাকা। এটা 42 টাকা। জি। এটা কোন জায়গার কাকা? এটা ফরিদপুরের মাল। ফরিদপুরের মাল। মাল তো একেবারে তাজা মাল কাকা। তাজা মালের মাল, সাইজ ছোট। সাইজ ছোট, এমনি তো ভালো আছে না কাকা? এমনি ভালো, ভালো আছে, টাটকা মাল, সাইজ ছোট। খুবই ভালো মাল কাকা। আজকে তাহলে কত বিক্রি করলেন কাকা? 42 টাকা। 42 টাকা। গতকালকে দাম কেমন ছিল কাকা? 43 ছিল। গতকালকে 32 ছিল। 43 ছিল, আজ 42। হায় হ্যাঁ কাকা, কৃষক তো শেষ কাকা। একদম প্রতিদিন বাজার পড়তেছে, আর বেচাকেনা প্রতিদিন কমে যাচ্ছে, বুঝছেন। হয়তো ঈদের আর 2-3 দিন 5 দিন পরে ঈদের বেচাকেনা হবে, তখন কিছু বেচাকেনা হতে পারে। আচ্ছা কাকা, আপনারা তো পেঁয়াজ কমিশনে বিক্রি করেন না? জি। আচ্ছা, এই মালগুলা কি ব্যাপারী দেয় না কৃষক? ব্যাপারী কিনে দেয়, আবার কৃষকও দেয়। কৃষকের সংখ্যা এখন কম, কারণ ব্যাপারের সংখ্যা বেশি। আচ্ছা, এই যে ব্যাপারীরা এই মালগুলা দেয়, গতকালকে ছিল 1 টাকা বাড়তি, আজকে 1 টাকা কম। আচ্ছা, তো ব্যাপারী কি লাভ না লোকসান? এবারে চাই 2 টাকা কেজি লস হবে। প্রায় ব্যাপারী ওই 2 টাকা, 1.5 টাকা, 2.5 টাকা কেজি মতো লস হচ্ছে। মানে পেঁয়াজের বাজারটা কমে যাওয়ার কারণে জি জি, প্রায় সপ্তাহে, প্রায় দিনই ব্যাপারীর লস হচ্ছে। হায় হ্যাঁ কাকা, তোর তো ব্যাপারীর অবস্থা করুন। আর যারা কৃষক নিয়ে আসতেছে, জি জি, তার তো উৎপাদন খরচ হচ্ছে না। আচ্ছা আচ্ছা, তো কাকা আলু আছে কোন কোন জায়গায় কাকা? আলু আছে মাইগঞ্জ, রংপুর মাইগঞ্জ, জি। 12.5 টাকা। এটা কোন জায়গার কাকা? রংপুর মাইগঞ্জ। মাইগঞ্জে কত চলছে? 12.5 টাকা। এটা লাল না সাদা কাকা? লাল। লাল আলু। এটা কোন জায়গার কাকা? এটা জয়পুরহাট। কত চলছিল কাকা? ওটা চলতেছে 12 টাকা। মাত্র 12 টাকা? জি। হায় হায়, কোন কি কাকা? জি। কাকা 1 সপ্তাহ আগে দাম কেমন ছিল? 1 সপ্তাহ আগে 14.5-14 ছিল। মানে বাড়তি ছিল? হ্যাঁ, 2.5 টাকা বাড়তি ছিল। আর এখন 12 টাকা বিক্রি করছেন? 12 টাকা, 12.5 টাকা। হায় হায় কাকা, কৃষক ব্যাপারী শেষ। একদম শেষ। হায় হায় কাকা, তো পিছনের আলু এটা কোন জায়গার কাকা? আলু আপনার জয়পুরহাটের। এটা কত চলছিল কাকা? ওটা আজকে 12.5 টাকা। কত কত কাকা? 12.5। 12.5? জি। এটা লাল না সাদা কাকা? লাল। লাল। জি। আচ্ছা কাকা, এই যে অবস্থা আলুর বাজার, পেঁয়াজের বাজার, খালি আলুর বাজার, পেঁয়াজের বাজার না, আপনার রসুন যেটা 75 ছিল, জি। এটি 65, জি। এটি 85 ছিল, এটি 75, জি। এটি 95 ছিল, ওটি 85। মরিচ যেটি 240 ছিল, যেটি 240 ছিল, ওটি 230, যেটি 140 ছিল, ওটা 130। আদার বাজার কেমন চলছে? আদার বাজারও কম টাকা। আদা যে কেরালা আদা, যেটা ওয়াশ আদা, জি। কেরালা ওয়াশ আদা যেটি 80 টাকা ছিল, ওই 70-72। আর যেটি আনোয়াস 70 ছিল, ওই 65-67। কাকা এই যে চায়না আদা কত চলছিল? চায়না আদা মনে করেন যে আমার দেশি আদা না, তো ওই ডলারের বাজারটা নির্ভর করে। জি। তারপর সেল না থাকায় যে আদা 100 কয়েক টাকা ছিল, পার কেজি 20 টাকা কমে এখন 130 টাকা হয়েছে চায়নাটা। জি। আচ্ছা কাকা, এখন যে অবস্থা আলু পেঁয়াজের বাজার, এখন ঈদের 2-4 দিন আগে আলু বা পেঁয়াজের বাজার বাড়ার সম্ভাবনা আছে? 2-4 দিন আগে না, হয়তো আসতেন 4-5 দিন, ঈদের আর 14 দিন আছে তো। জি জি। আর 4 দিন পর থেকে বাজার কিছু বাড়বে, ঈদের বেচাকেনা হবে, জি। বলে হয়তো সব পণ্যের বাজারে 2-1 টাকা বাড়তে পারে। আচ্ছা কাকা, আমরা একটু কথা বলি, যেমন এই যে আদা বা পেঁয়াজ আলুর বাজার বাড়বে, কিভাবে বুঝলেন যে বাড়বে? কারণ যেভাবে আমদানি হচ্ছে, জি। আমদানির ইটা বিকালে লিমিটটা এরকমই থাকে। জি। তাহলে আমদানি যেভাবে আসতেছে, জি। যদি একটু রপ্তানি হয়, জি। রপ্তানিটা বেশি হলেই জি। বাজার অটোমেটিক বাড়ি যাবে। আচ্ছা কাকা, বুঝলাম। আপনি ব্যবসা করেন কত বছর কাকা? প্রায় 35 বছর। তাহলে তো অবশ্যই আইডিয়া আছে। হ্যাঁ। আইডিয়া আছে। আচ্ছা, তাহলে কাকা আজকে সর্বশেষ পেঁয়াজের বাজার কত চলছে? আজকে সর্বশেষ পেঁয়াজের বাজার 44 টাকার থেকে উপরে
সর্বশেষ 42 জি। আর সর্বোচ্চ 44। মানে নিচে 42 উপরে 44। আচ্ছা, আর আলু চলছে কত? আলু নিচে 12 উপরে 13.5। আচ্ছা ঠিক আছে কাকা, ভালো থাকেন। কাকা, দেশের অবস্থা, অর্থনৈতিক অবস্থা ভয়াবহ খারাপ, বুঝলেন? 21টা ব্যাংক তারুণ্য সংকট। জি। তারুণ্য সংকট মানে আপনি টাকা তুলছেন ব্যাংকে 6 মাস আগে, 9 মাস আগে, 6 বছর আগে, 9 বছর আগে, আজকে চেক দিচ্ছেন, আপনি বললেন বসেন, 3-4 ঘন্টা বসা রাখার পরে বলতেছে আমাদের হেড বাঁধছে, যান এই বাঁধছে, টাকা নাই। মানে ব্যাংকে যদি টাকা না থাকে, তা আমার মতো ক্ষুদ্র ব্যবসায়িক আছে, টাকা কোথায় থেকে আসবে? আর কৃষকেরা টাকা কোথায় পাবে? কৃষকেরা জিনিস উৎপাদন করতেছে, উৎপাদন খরচ আকাশ ছোঁয়া, সার কম, বীজ কম, পানি কম, তেল কম, বিদ্যুৎ কম, আকাশ ছোঁয়া দাম। অথচ আপনার এই পণ্য বেচতে একদম কম কম দাম। আচ্ছা ঠিক আছে কাকা, ভালো থাকেন।